হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে ভিডিও করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন এই মানসিক সমস্যাটাতে থাকি, সে যার যেটা প্রবলেম আছে, অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া যাই বলো, যে যেটার মধ্যে ধরো প্রবলেমের মধ্যে ফেস করছে, তার মধ্যে যে অল টাইম 24টা ঘন্টায় ধরো তার নেগেটিভ চলতে থাকে। 24টা ঘন্টা এই কারণে বলছি, ঘুমের ঘরেও কিন্তু আমাদের নেগেটিভ চলতে থাকে। তো এরকম নেগেটিভ চিন্তাগুলো যখন চলে আমাদের মাঝে আর কি, তো এইগুলো থেকে কীভাবে মুক্তি পাবো, এই নেগেটিভ চিন্তাগুলোর সাথে আমরা কীভাবে ডিল করব, আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। তো ভিডিও স্টার্ট করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না, করে দিও, আর সাথে একটা লাইক করে দিও, কেমন? কারণ তোমরা লাইক সাবস্ক্রাইব করলে মোটিভেট হয় কি, তোমাদেরকে যেমন যতটা পারছি আমি মোটিভেট করছি, তেমনটা ধরো আমিও মোটিভেট হয় আর কি, যে ভিডিও করার জন্য। তো আজকে আমি আমারটা দিয়ে শুরু করছি। আমি যখন এই মানসিক সমস্যার মধ্যে ছিলাম, আমারও অল টাইম তোমাদের মতো, এখন তোমাদের যেরকম অল টাইম নেগেটিভ চিন্তা আসছে না, ঠিক আমারও। তোমরা ভেবো না যে আমার সবসময় পজিটিভ আসতো, আমারও অল টাইম নেগেটিভ আসতো। আমাকে অনেকজন মেসেজ করে বলে, কমেন্ট করে বলে যে দাদা তুমি এত তাড়াতাড়ি এই প্রবলেম থেকে কী করে রিকভার হলে। দেখো, তোমাদের মতো আমারও কষ্ট হয়েছে একটা সময়। তুমি যে এগুলো ভাবছো না, আমার তো মাইন্ডে হয়তো পজিটিভ চিন্তা নেয় না, আমারও ঠিক তখনটা তেমনই নিত না, কিন্তু আমি একটা হাল ছাড়িনি। তোমরা হয়তো 2 দিন 5 দিন ট্রাই করছো, আর তারপর দিন ছেড়ে দিচ্ছ। এভাবে করে তো হবে না। আমি হাল ছাড়িনি বলে আমি এই প্রবলেম থেকে আজ মুক্তি পেয়েছি। তোমরা যদি মাঝে মাঝে হাল ছাড়ছো আবার ধরছো, এভাবে করে তো হবে না। দেখো, একটা কথা বলি তোমাদেরকে, যতদিন বেঁচে আছি না, আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। তো তোমাদেরকে আমি এটা বোঝাই যে আমারও যখন নেগেটিভ চলছিল অল টাইম, তো আমি কীভাবে অল্প অল্প করে পজিটিভ করেছি। আমি আমারটা দিয়ে শুরু করছি। আমার যখন কথার কথা মাথা ঘুরলো প্রথম, মানে সেকেন্ড বার আর কি, তো তখন তো আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে আমার হচ্ছে, তা তো আমার সাথে কি হলো। ওই থেকে ধরো আমি স্টার্ট করলাম নেগেটিভ দিতে, হয়তো আমার বড় কোনো আবার সমস্যা হয়ে গেছে। এমনিতে ধরো 12 বছর ধরে বয়ে নিয়ে এসেছিলাম মানসিক সমস্যাটাকে, তারপর সেকেন্ড বার যখন হলো আমি ভাবছি এবার তো আমি শেষ। আমার তো হয়তো মাথার মধ্যে এটা হয়ে গেছে, শরীরের মধ্যে এটা একটা প্রবলেম হয়ে গেছে। অল টাইম নেগেটিভ, অল টাইম। কোথাও একটু শরীরের মধ্যে সিমটেম হতো যে না এটা হয়তো হার্টের প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, অল টাইম তোমাদের যে চিন্তাগুলো আসছে সেরকম। মাথা ভার ধরে রয়েছে, হ্যাঁ মাথার মধ্যে হয়তো ক্যান্সার হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, ব্যথা হচ্ছে, নানান রকম। আমারও তোমাদের মতো অবস্থা ছিল একটা সময়। কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, মাথা ঘুরছে, ভাবছি এখনই মরে যাব, পড়ে যাব, কত নানান রকম চিন্তা। কোথাও এক জায়গাতে হয়তো কোনো জায়গাতে হয়তো একবার প্যানিক অ্যাটাক হয়েছে, বা কোথাও একটু প্রবলেম হয়েছে, ওই সব জায়গাগুলোতে যেতে ভয় করতো। আর অল টাইম নেগেটিভ মাথার মধ্যে চিন্তা আসতো, ওখানে গেলে হয়তো কিছু হয়ে যাবে। তোমাদের যেসব এখন চিন্তাগুলো আসছে না নেগেটিভ, মানছি কত রকমের নেগেটিভ হতে পারে। হয়তো তোমরা হয়তো এটা ভাববা যে আমার হয়তো শরীর নিয়ে ভয় ছিল, না, শুধু শরীর নিয়ে আমার ভয় ছিল না, আমার এত রকমের বাজে বাজে চিন্তা আসতো, যে ও সিরিজ যেসব চিন্তাগুলো আছে, সেক্সুয়ালি বলো, থট, এটা ওটা যা আছে সব এত বিরক্ত করেছে, মানে একটা সময় আমাকে বলার মতো না, যে কি বলবো। আর তোমরা যে যে এত কষ্ট পাচ্ছ বুঝছি, তোমাদেরকে যতটা পারি আমি ভেঙে চুরে যে বলে দিই। একটা সময় ছিল যে এতটা ভেঙে চুরে আমাকেও কেউ বলেনি যে এরকমটা এরকমভাবে চললে, এভাবে ইয়ে করলে ঠিক হয়ে যাবে। তোমাদেরকে আমি চেষ্টা করি যতটা পারি এই প্রবলেম থেকে একটু হেল্প করার জন্য, এই যে কীভাবে পজিটিভ করবা না করবা, তোমাকে যতটা পারি এই বিষয়গুলো ডিসকাস করা। তো তোমাদের কাছকে আমি এটাই বোঝাতে চাইছি। আজকে কিছু কিছু যেসব নেগেটিভগুলো আমার, বা কমন যেসব নেগেটিভ চিন্তাগুলো অল টাইম মানুষের মধ্যে চলে, মানসিক সমস্যায় যারা রয়েছে, তো তাদের নেগেটিভ চিন্তাগুলো কীভাবে পজিটিভ করবে। দেখো বস, আমি একটা কথা বলি, তোমাদের কষ্ট হলেও না কন্টিনিউ তোমাদেরকে এই পজিটিভ চালিয়ে যেতে হবে। কষ্ট হলেও দ্বিতীয় কোনো রাস্তা নেই। নেগেটিভ দিয়ে এই প্রবলেম থেকে কোনো দিন তোমরা এই প্রবলেম থেকে বেরোতে পারবে না। আমি মানছি অল টাইম তোমাদের এখন, অল টাইম তোমাদের নেগেটিভ চিন্তা চলছে, কিন্তু তুমি কী ভাবছো এই নেগেটিভ চিন্তাগুলো যদি এভাবে চলতে থাকে, তুমি এই প্রবলেম থেকে তো বেরোতে পারছো না। মানছি যখন তোমাদেরকে তো অনেক ভিডিওতে বলেছি যে অল্প অল্প করে পজিটিভ দিতে, আমি এটাও মানছি যে তোমরা হয়তো অল্প অল্প করে নিজেকে পজিটিভ দিচ্ছ, দিয়ে হয়তো 1 দিন দিচ্ছ, 2 দিন দিচ্ছ, 3 দিনের দিন আবার সে গুলিয়ে যাচ্ছে, আবার সে নেগেটিভ। কিন্তু এই সময় তোমাদেরকে হাল ছাড়া চলবে না। তোমাদেরকে এইভাবে বলতে হবে যে ঠিক আছে 2 দিন নিল না তো কী আছে, 3 দিনের দিন আবার নেবে, আবার দেবো পজিটিভ, কন্টিনিউ পজিটিভ দিয়ে যেতে হবে। আজ তোমাদের মতো যদি আমি ভাবতাম বা আমি ওরকম করতাম, আমি বুঝতে পারছি যে নেয় না তো, কারণ আমি তো ছিলাম একটা সময় তোমাদের মতোই, যে 1 দিন ভালো গেল তো 3 দিন খারাপ, 3 দিন ভালো গেল তো 4 দিন খারাপ, এইভাবে করে মানে গেম খেলে আমাদের সাথে মানসিক সমস্যা আর কি। তো তোমাদেরকে এই গেমটা বোঝে নিতে হবে।
চলো কয়েকটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিই যে না কী কী আমার নেগেটিভ চিন্তাগুলো আসতো, আমি এগুলোকে কীভাবে পজিটিভ করেছি। বেশিরভাগ মানসিক সমস্যাতে নেগেটিভ চিন্তা কি হয়, অ্যাংজাইটিতে হয়তো আমার বড় কোনো রোগ হয়ে গেছে, বেশিরভাগ টার্গেট করে হার্টকে। অলরেডি হয়তো এসিজি ইকোন সব এগুলো নর্মাল অলরেডি, তা ভাবে যেন আমার হয়তো এগুলো সমস্যা হয়ে গেছে, হার্টের কাছে পেন হচ্ছে বা হার্ট পালপিটেশন হচ্ছে, এবার হয়তো মারা যাব। এই যে নেগেটিভ, এগুলোকে পজিটিভ। আমারও তো এক সময় এরকমটা হতো, তো এরকমই হার্টের কাছে কিছু এই জায়গাটা যদি হালকা পেন হতো না, তাহলে ভাবতাম আমি তো গেলাম এবার। অল টাইম মানে কি বলবো, তোরা হালকা একটু পেন হলো, ওইখান থেকে যে আমি কোথায় গিয়ে পৌঁছেছি, মানে আমার চিন্তাধারাগুলো নেগেটিভ, এত বাজে নেগেটিভ চিন্তা আসতো। হালকা পেন হলো তখন আমি নিজে নিজে ভাবতে শুরু করলাম যে ওখানে পেন হলো কেন, তাহলে কি রক্ত চলাচল করতে পারছি না, তাহলে কি আমি এখনই মানে হার্ট অ্যাটাকে মারা যাব, এরকম ভাবেন। কি বলবো তোমাদেরকে, এত বাজেভাবে মানে আমার সাথে কানেক্ট থাকতো। যখন এইসব বিষয়গুলো আমি বুঝলাম যে এগুলোর সাথে ডিল কীভাবে করতে হবে, তখন ধরো অল্প অল্প করে ধরো নিজেকে পজিটিভ দিতে শুরু করলাম। যখন হার্টের কাছে পেন হতো তখন নিজেকে এইভাবে বলতে শুরু করলাম, আমি জানি এটা মাসাল পেন বলে, হার্টের সমস্যা তো আমার নেই, কারণ আমার ইসিজি তো সব নর্মাল আছে। তারপরে মাইন্ডের মধ্যে কী দিত, যখন দিতাম এই পজিটিভটা, তখন মাইন্ডের মধ্যে দিত হয়তো তখন রিপোর্ট করেছিলাম বাট এখন খারাপ হয়ে গেছে, বা কিছুক্ষণ পরে হয়তো আবার এরকম মনের মধ্যে আসতো যে হয়তো টেস্ট হয়তো ঠিকঠাক হয়নি, এবার মনে হয় সত্যি হয়ে গেছে, এরকম নেগেটিভ থট আসতো। কিন্তু তাও আবার ওই নেগেটিভ থটগুলোকে আবার পজিটিভ করতাম আমি, যে না মেশিনের কী করে ভুল হতে পারে, বা আমার যে টেস্ট রিপোর্ট কী করে ভুল হতে পারে, এত হাজার হাজার লোকের টেস্ট হচ্ছে, তাদের ভুল হচ্ছে না, আমার ভুল হয়ে যাবে। আর আমি জানি আমি একটা ফালতু একটা প্রবলেমে পড়ে আছি, মানসিক সমস্যা, যার জন্য আমার এই ধরনের থটগুলো আসছে। এইভাবে ধরো অল্প অল্প করে নিজেকে পজিটিভ দিতে শুরু করেছিলাম। তোমাদেরকে কিন্তু কন্টিনিউ এইভাবে পজিটিভগুলো দিতে হবে। যেমন কথার কথা আরও কয়েকটা বলে দিই, যে মাথা ভার, আমরা তো জানি যে মানসিক সমস্যায় থাকলে মাথা ভার হয়, কারণ একটা মানুষ যদি এমনি নর্মাল মানুষ সবসময় চিন্তা করে, একদিন বেশি না একদিন যদি চিন্তা করে, তারও কিন্তু মাথা ভার হয়, পেটে সমস্যা দেখা দেয়, ঘুম আসে না, এগুলো তো কমন সিমটম। আমরা যখন ধরো মানসিক সমস্যার মধ্যে থাকি তখন তাহলে কি মনে হয় না যে হয়তো আমার মাথা ধর হয়ে আছে, তার মানে মাথার ভিতরে হয়তো কিছু হয়ে গেছে, মাথার কোনো একটা সমস্যা হয়ে গেছে। তুমি হয়তো সব টেস্ট করে নিয়েছো, তা মনে হচ্ছে হয়তো এবার হয়ে গেছে। মাইন্ডকে তুমি যখন পজিটিভ দিতে যাবা যে না আমার তো টেস্টটা ওকে আছে, তখন ভাবে যে না এতদিন কিছু হয়নি এবার হয়ে গেছে, এরকম কিন্তু চিন্তা ভাবনাগুলো আসে নেগেটিভ। তো আমি এগুলোকে কিভাবে পজিটিভ করলাম, সবসময় এটা বলতে আমি জানি মানসিক সমস্যাতে এরকমটা মাথায় ভার ধরে, আমি একা না, এর এর আগেও আমি হয়তো অনেক তোমরা হয়তো যেরকম হয়তো ভিডিওর কমেন্টগুলো দেখো ঠিক আমিও তখন কিছু কিছু ডক্টরের ভিডিও কমেন্টে আমি দেখতাম হাজারো হাজারো লোক মানুষ এই সমস্যা নিয়ে আর এই সেম সিমটেম নিয়ে কমেন্ট করছে, তার মানে আমি তো বুঝতে পারতাম যে আমি জানি যে মানসিক সমস্যাতে এরকম মাথায় ভার ধরে থাকে। আস্তে আস্তে যখন আমি এই পজিটিভ চিন্তার প্র্যাকটিস করতে শুরু করবো, পজিটিভ নিতে শুরু করবে ব্রেন, তখন এগুলো আস্তে আস্তে ভার সব চলে যাবে কোথায়। এইভাবে করে নিজেকে অল্প অল্প করে পজিটিভ দিতাম, আর এইভাবে করে পজিটিভ দিতে হবে আর কি। কারণ দেখো মানছি একটা পজিটিভ দিতে যাবে তো 4টা নেগেটিভ বেরিয়ে আসবে, বাট তাও তোমাকে পজিটিভ দিয়ে যেতে হবে, আর এইভাবে করে পজিটিভ দিয়ে তোমাকে এই প্রবলেম থেকে বেরোতে হবে আর কি। পরে ধরো এরকম পজিটিভ দিতে থাকতাম মাইন্ডকে, তো এগুলো ধরো আস্তে আস্তে কমতে শুরু করেছিল। তখন হট করে একদিন মাথার মধ্যে ঢুকলো আমার কি না আমি হয়তো মারা যাব। কেন মারা যাব না, এমনি তো সব মানছি যে ধরো আমার সব টেস্ট ওকে আছে, তাও তো আমরা জানি যে ধরো মানুষ বিনা কারণে স্ট্রোক করে করে মারা যায়। এ মাথার মধ্যে ঢুকে গেল, মানে এবার ভেবে দেখেছো কি খারাপভাবে আমাদের নেগেটিভ থটগুলো আসে। সব টেস্ট যখন কিছু পেলো না শরীরের মধ্যে, তখন ভাবতে শুরু করলো অন্যরা তো তাদেরও তো শরীর ফিট ছিল, হট করে স্ট্রোক করে এটা করে ওটা করে তো মারা গেল, তার মানে তো আমার শরীর ঠিক থাকলেও তো আমি মারা যাবো, এরকম নেগেটিভ চিন্তা চলে আসতো তখন। তখন আমি নিজেকে এইভাবে করে এগুলোকে পজিটিভ করলাম, ওপরবেলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে, তার যখন ইচ্ছা হবে তখন সে নিয়ে নেবে, আর মৃত্যু বাস্তব, এইটুকু বলতাম আমি। এইভাবে করে অল্প অল্প করে আমি মানছি তোমাদের প্রবলেম এক একজনের এক এক রকমের, বাট এই যে কয়েকটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম, এই অনুসারে তোমাদেরকে অল্প অল্প করে পজিটিভ করতে হবে। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, আমরা যখন এই সমস্যার মধ্যে থাকি আমাদের চিন্তা ভাবনা কিন্তু আপডেট হতেই থাকে। হয়তো কোনো একটা ধরো চিন্তাকে আমরা নেগেটিভ চিন্তা বলো যে কয়েকদিন প্রায় 4-5 দিন খুব চলে ওটা, তারপর ওটা গেল, তারপর আবার একটা নতুন হলো।
আবার একটা গেল, তখন আবার একটা নতুন হলো, করতে থাকি। কিন্তু আমরা এর মানে প্রবলেমের মাঝে এমনভাবে ফেঁসে যায় যেখান থেকে বেরোনো মুশকিল হয়ে যায়। এসব জায়গাতে যে অল্প অল্প করে পজিটিভ তোমাদের এইগুলোই কাজ করবে। তারপরে ধরো আমাকে যেটা একটা সব থেকে বেশি ডিস্টার্ব করেছিল, যে পেটে হেভি প্রচণ্ড পরিমাণে গ্যাস হতো, পেট সবসময় ফুলে থাকতো। যখন বুঝতে পারছো এ সমস্যার মধ্যে ছিলাম, অনেকে তো শুনেছিলাম, অনেক জায়গাতে শুনেছিলাম যে গ্যাস থেকে নাকি হার্ট ব্লক হয়ে যায়, কি কি নানান রকমের যেগুলো শুনেছিলাম প্রায় কতদিন আগে, ওগুলো কিন্তু আমাদের মাইন্ড কালেক্ট করে রেখেছে ম্যাক্সিমাম 2 বছর 3 বছর আগে। যেগুলোতে প্রবলেম বেশি নেগেটিভ সেগুলো কিন্তু তুলে রেখেছে। এখন আমাদের মধ্যে একটু পেটে গ্যাস হলে মনে হবে যে না, গ্যাস মাথায় উঠে যাবে, কত রকমের দিয়ে শুধু মানে আর যাই হয়ে যাক মৃত্যু। তো আমি এগুলোকে এইভাবে করে পজিটিভ করেছি যে ম্যাক্সিমাম যখন এই সমস্যাতে তো ছিলাম তখন তো অলরেডি প্রতিদিন তো গ্যাস হতোই। আমি নিজেকে এভাবে করে পজিটিভ দিয়েছিলাম যে ধরো ম্যাক্সিমাম ধরো এতদিন ধরে তো গ্যাস হয়ে আসছে, আজ অবধি তো মরলাম না। আর যদি কিছু হবার থাকে তো অবশ্যই হবে, আমরা আটকাতে পারবো না। আমি তো আমার নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এভাবে করে নিজেকে পজিটিভ দিতাম। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ধরো কীভাবে পজিটিভ করতে হবে। মানছি তোমাদের অল টাইম মনের মধ্যে নেগেটিভ চিন্তা চলতেই আছে, ঠিক আছে, কিন্তু কী করবো বলো, তোমরা যদি অল্প অল্প করে নিজেকে পজিটিভ না দাও, নেগেটিভ তো সারাক্ষণ চলবে। একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে, অল টাইম নেগেটিভ নেগেটিভ। কারণ আমরা এমনভাবে নেগেটিভ প্র্যাকটিস করি, নেগেটিভ ছাড়া পজিটিভ আসবে না। আমাদের আশেপাশে দুটো জিনিস আছে, ভালো খারাপ, রাত দিন। তুমি কোনটা চুজ করছো এটা তোমার উপরে ডিপেন্ড করছে। আমরা সবসময় খারাপটাই খুঁজি, ভালোও কিন্তু ঠিক আছে, তোমাদেরকে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। আর সব থেকে প্লাস পয়েন্ট এখানে একটাই আছে, মানসিক সমস্যায় আজ অবধি কেউ মারা যায়নি। তাহলে এত ভয় পাবো কেন? অল টাইম নেগেটিভ চিন্তা আসছে, নেগেটিভ চিন্তার তো কোনো পাওয়ার নেই। পাওয়ারটা কখন পাচ্ছে? না যখন আমরা ভয় পেয়ে যাচ্ছি, গুরুত্ব দিয়ে বসছি, তখনটা। বিষয়গুলো বোঝার চেষ্টা করো তোমরা। এই বিষয়গুলো যখন বুঝে যাবে, এই যে মানসিক সমস্যা যে একটা গেমটা যখন তোমরা বুঝে যাবে না, তখন এই প্রবলেম তোমাদের ঠিক করতে তোমাদেরও বেশি সময় লাগবে না। অনেকে হয়তো এটা ভাবে আমি কীভাবে এত তাড়াতাড়ি ধরো এই প্রবলেম থেকে মুক্তি পেয়ে গেলাম। আসলে আমি এই মানসিক সমস্যার গেমটা বুঝে গেছি। বাট তোমরা বুঝবে হয়তো একটু সময় লাগছে, ধৈর্য রাখো, একটু ধৈর্য তো রাখতেই হবে। অনেকে তাড়াহুড়া করে বলে যে না দাদা, আজ আমার 6 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, সব সময় এরকম ফালতু উলট পালট চিন্তা, ঠিকই হয় না। হবে, তুমি প্র্যাকটিস করে যাও না, কাজ করে যাও, ফলের আশা করো না, একদিন দেখবো তোমরা এই প্রবলেম থেকে মুক্তি হয়ে যাবে। আর আমি উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি, যাতে যারা যারা এই সমস্যার মধ্যে ফেসে রয়েছে তোমরা সবাই ভালো হয়ে যাও। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে নেগেটিভ সবসময় চিন্তা আসলে কীভাবে পজিটিভ দিবা। এবার মানছি ধর তোমাদের এক একজনের এক এক রকমের চিন্তাধারা, কিন্তু এইভাবে করে যেভাবে আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এইভাবে তোমরা অল টাইম পজিটিভ দিতে থাকো। মানছি 2 দিন 4 দিন নেবে, তারপরে নেবে না, তাও ধরো না নেবে, হয়তো একদিন নিল না, তারপরের দিন আবার সে পজিটিভ দিতে থাকো। এইভাবে কন্টিনিউ, হাল ছেড়ো না, হাল ছাড়লে হবে না। তো চলো ভিডিও আর বেশি বড় করবো না, নিজের খেয়াল রাখো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ বাই।